মাছের লেজ ভর্তা করছি। আপনারা হয়তো ভাবছেন মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তার রেসিপি দেখাবো। না, খুবই সাধারণ মাছের লেজ ভর্তার রেসিপি আজকে। এই লেজ ভর্তার মাধ্যমে আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলতে চাই। আসসালামু আলাইকুম। স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের সব দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য। অনুরোধ রইল আমার আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আজকের রেসিপির কোনো বর্ণনা করব না। এই রেসিপিটির মাধ্যমে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই, কিছু মেসেজ দিতে চাই এই সমাজে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ছোটবেলার কথা শেয়ার করি আগে আপনাদের সাথে। ছোটবেলায় বিয়ের আগে বাবা মা ভাই বোন যখন সবাই একসাথে টেবিলে খেতে বসতাম, বড় একটি রুই মাছ রান্না হয়েছে। আমার মা টেবিলে খাবার পরিবেশন করছেন। বাবার প্লেটে রুই মাছের বড় মাথা, আমাদের ভাই বোনদের প্লেটে মাছের পেটি, পিঠের বড় বড় পিস। সবাই খুব মজা করে খাচ্ছি। সব শেষে খেতে বসতেন আমার মা। মাঝে মাঝে দেখতাম মা মাছের লেজ খাচ্ছে, নয়তো লেজের সাইডের ছোট যেই পিসগুলো থাকে সেগুলো দিয়ে খাচ্ছে। ভাবতাম মায়ের হয়তো লেজ খুব পছন্দ। কখনো জিজ্ঞেস করিনি যে মা, তুমি কি লেজ খেতে খুব ভালোবাসো? এভাবেই এক সময় বিয়ে হয়ে গেল। চলে এলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মা যখন খাবার পরিবেশন করতেন, শ্বশুরের প্লেটে মাছের পেটি, যেই ছেলে মাছের মাথা খেতে পছন্দ করে তার প্লেটে বড় মাছের মাথা, বড় পিস। বউ হিসেবে যে আমাকে লেজ খেতে দিতেন আমার শাশুড়ি মা কিন্তু সেরকম নয়। সবশেষে দেখতাম শাশুড়ি মা মাছের লেজটি খাচ্ছেন। তখন ভেবেই নিয়েছিলাম আমার মায়ের মতো বোধহয় শাশুড়ি মায়েরও লেজ খেতেই ভালো লাগে। সব মায়েদেরই বোধহয় লেজ পছন্দ। দিন গড়িয়ে নিজের সংসারে দায়িত্ব যখন আমার কাঁধে আসলো, পরিবেশন করতে গিয়ে দেখলাম স্বামী, সন্তান সবার প্লেটে মাছের মাথা, মাছের পেটি দিয়ে শেষমেশ লেজটা থাকতো আমার জন্য। চোখে পানি এসে পড়েছিল সেদিন। মাছের লেজ খাচ্ছি সেই জন্য না, অনুভব করতে পেরেছিলাম আমার মা, আমার শাশুড়ি কেন তারা প্রতিদিন লেজ খায়, লেজের ছোট পিসগুলো কেন তারা খায়, সেই দিন অনুভব করতে পেরেছিলাম। অনুশোচনা হয়েছিল কেন আগে থেকে জানতে চাইনি যে তারা কি এগুলো পছন্দ করে খান। তারা বাধ্য হন এগুলো খেতে। কি করবেন তারা? মাছের এই ছোট পিস, লেজ এগুলো কি ফেলে দিবেন? তাই বাধ্য হয়ে নিজেরাই খান। স্বামী সন্তানদেরকে ভালো খেতে দেখলে এটাই তাদের অনেক তৃপ্তি। এরপর আমি একটা সিদ্ধান্ত নিলাম, যেদিন বাসায় মাছ রান্না হবে মাছের লেজটি আর রান্নাই করতাম না। একটা একটা করে এভাবে লেজ জমা হতে থাকে ফ্রিজে। 10-15 দিন পর দেখা যায় বেশ কিছু লেজ জমা হয়েছে। একদিন আর মাছ রান্না করিনি, সবগুলা লেজ এভাবে সুন্দর করে ভর্তা করেছি। সবাই খুব মজা করে এই ভর্তাটি খেলো। লেজ ভর্তা খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এভাবে রান্না করলে আমরা মেয়েরা
স্বামী সন্তানদেরকে খেতে দেখলেই আসলে সুখী হয়ে যায়। আমি এর মাধ্যমে বলতে চাই, আপনারাও ঠিক আমার মতো এইভাবে মাছের লেজ জমা করে তারপর সুন্দর করে ভর্তা করে সবাইকে দিবেন। দেখবেন তারা অনায়াসে খাচ্ছে। কিন্তু মাছের লেজটি তুলে দিবেন তাদের প্লেটে, দেখবেন তারা কিভাবে জানি আপনার দিকে তাকাচ্ছে। আমি এর মাধ্যমে সবাইকে বলতে চাই, পরিবর্তন হোক এই সমাজের। আপনার সন্তান সাথে নিয়ে যখন খেতে বসবেন, তারা যেন দেখে আমার মা মাছের মাথাটা আজকে নিয়ে খাচ্ছে, কাল মাছের পেটি খাচ্ছে। তারা যেন আমার মতো না ভাবে যে মায়ের মাছের লেজ খেতে ভালো লাগে। মায়েরা এক সময় এই মাছের লেজ খেতে খেতে হয়তো এটাই তাদের ভালো লাগা তৈরি হয়ে যায়। এটা যে তারা অভাবে করেন তা কিন্তু না। মাছের লেজটি কী করবেন? দুর্মূল্যের এই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মাছের লেজ তো আর ফেলে দেওয়া যায় না, সেই জন্যই তারা খান। আমি আমার দর্শক ভাইদেরকে বলছি, শেষ কবে দেখেছেন বলুন তো আপনার মাকে মুরগির রান দিয়ে খুব আয়েশ করে খাচ্ছে? আজ একটা পরীক্ষা করে দেখুন না। মাকে পাশে বসিয়ে মুরগির রানটা তুলে দিন না তার প্লেটে, দেখবেন মা এই মুরগির রান দিয়ে খেতে পারছে না, তার গলা দিয়ে এটি নামছে না। এটিই হয়তো আমাদের চিরাচরিত নিয়ম। আমরা নারীরা এরকমই, স্বামী সন্তানদেরকে খেতে দেখলেই আমাদের সুখ। সবসময় মুরগির গলা, ঘিলা, পা এগুলো খেয়েই অভ্যস্ত। প্লেটে রান তুলে দিলেও সেটি আর খেতে পারবেন না। আমি আমার দর্শক বোনটিকে বলছি, স্বামী সন্তানদেরকে তো যত্ন করবেনই, মাঝে মাঝে ওদের সামনে নিজেও মুরগির রান তুলে নেবেন, মাছের পেটিটা নিয়ে নেবেন প্লেটে, বড় মাছের মাথাটা ওদের সামনেই খাবেন। ওরা যেন বুঝতে পারে যে না, আমার মায়েরও পছন্দ আছে, আমার মাও মাছের মাথা খেতে ভালোবাসে, আমার মা এক সময় রান ছাড়া ভাত খেত না। আমি চাই আস্তে আস্তে এইভাবে সমাজের একটা পরিবর্তন আসুক। আপনারা স্বামী সন্তানদের জন্য তো করবেনই, এর সাথে সাথে নিজের খেয়ালও রাখবেন, নিজের একটি অবস্থানও তৈরি করবেন। আপনার সন্তান যেন বুঝতে পারে যে না, মায়েরও এটা পছন্দ। আজ আরেকটা পরীক্ষা করে দেখুন না আমার বোনেরা, আজ কারো প্লেটে মাছ তুলে দিবেন না, টেবিলে রাখুন মাছের ডিশ, দেখবেন সবাই যার যার মতো মাছের মাথা, পেটি, বড় পিস নিচ্ছে, অবশিষ্ট থাকবে মাছের লেজ। তাই আপনারাও আমার মতো করে মাছের লেজটি আর রান্না করবেন না, জমা করে রাখুন। আজ দুপুরে মাছের লেজ ভর্তা করেছি, পাট শাক, মিষ্টি কুমড়ো ভাজি। স্বামী সন্তান থেকে শুরু করে পরিবারের সব সদস্য খুব মজা করে খেলাম। মাছের লেজের ভর্তা খেয়ে আমার বাচ্চাদের তো আহা কি টেস্ট আম্মু। তাই চাই সমাজের একটি পরিবর্তন আসুক। আমার ভিডিও, আমার কথাগুলো যদি ভালো লাগে, তারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ফলো দিয়ে আমার পেজটির পাশে থাকবেন। আমি চাই আমার আজকের রেসিপির মাধ্যমে সমাজের কাছে একটি মেসেজ পৌঁছে যাক, পরিবর্তন আসুক। আজ আমি পরিবর্তন করছি, কাল আপনি করবেন, এভাবেই বদলে যাবে যুগ যুগ থেকে হয়ে আসা
চিরাচরিত এই নিয়মের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।